आज के আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর যে সেকশন 3 আছে সেই সেকশন 3 এর যে ক্লজ সি সেই ক্লজ সি এবং ক্লজ ডি তে যে ফুল ব্লাড হাফ ব্লাড আর ক্লজ ডি তে যে ইউটেরাইন ব্লাড আছে এটার ব্যাপারে ডিসকাস করব। এই যে ফুল ব্লাড এবং হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাড যেটা সেকশন 3 ক্লজ সি এবং ক্লজ ডি তে দেওয়া আছে একই প্রভিশনস দেওয়া আছে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। সেই হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর সেকশন 3 সাবসেকশন 1 এর ক্লজ ই তে যেহেতু হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এর সেকশন 3 সাবসেকশন 1 এর ক্লজ ই তে যে ফুল ব্লাড হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাডের ডেফিনেশনস দেওয়া আছে এবং হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এর সেকশন 3 ক্লজ সি এবং ক্লজ ডি তে ফুল ব্লাড হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাডের ডেফিনেশন দেওয়া আছে দুটো সেম। তো একটা ভিডিওর মাধ্যমেই আমরা এটা বলে দিলাম এবং এই ফুল ব্লাড এবং হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাড কীভাবে ডায়াগ্রামের মাধ্যমে পরীক্ষা খাতায় লিখতে হবে সেই ডায়াগ্রামটা আমি এখানে করে দেখাবো এবং তার সাথে সাথে ফুল ব্লাড এবং হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাড বলতে কি বুঝি সেটাকে আমি ইজিলি বোঝানোর চেষ্টা করব। তো আমরা দেখি সেকশন 3 ক্লজ সি অফ দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 as well as section 3 subsection 1 clause E of the Hindu Succession Act 1956 অনুসারে ফুল ব্লাড হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাড বলতে কি বোঝাচ্ছে। তাহলে ফার্স্ট আমরা দেখব যে ফুল ব্লাড অ্যান্ড হাফ ব্লাড বলতে কি বোঝাচ্ছে। ফুল ব্লাড অ্যান্ড হাফ ব্লাড, two persons are said to be related to each other by full blood. Two persons are said to be related to each other by full blood. দুটো ব্যক্তিকে আমরা বলতে পারি যে তারা একে অপরের সাথে ফুল ব্লাড সম্পর্কে সম্পর্কিত when যখন they are descended from a common ancestor, যখন তারা কমন অ্যানচেস্টর থেকে কি হচ্ছে ডিসেন্ডেড হয়েছে। এখন এই অ্যানচেস্টর কথাটার অর্থ কি এখানেই দেখো এক্সপ্লেনেশনের মধ্যে দেওয়া আছে ইন দ্য ক্লজেস সি অ্যান্ড ডি অ্যানচেস্টর ইনক্লুডস দ্য ফাদার। তাহলে অ্যানচেস্টর বলতে বাবাকে বুঝিয়েছে অ্যান্ড অ্যানচেস্ট্রেস বলতে মাদারকে বুঝিয়েছে। তাহলে টু পারসনস আর said to be related to each other by full blood when they are descended from common ancestor by the same wife. তাহলে কমন অ্যানচেস্টর মানে যাদের বাবা সেম এবং বাই দ্য সেম ওয়াইফ মানে তাদের যখন মা সেম হয় তখন দুজনকে বলতে পারি যে একে অপরের সাথে ফুল ব্লাড সম্পর্কে রিলেটেড। আর কখন হাফ ব্লাড বলবো, বলছে বাই হাফ ব্লাড when they are descended from a common ancestor but by the different wives. কমন অ্যানচেস্টর মানে যখন দুটো ব্যক্তি তাদের বাবা যখন সেম থাকে মা যখন ডিফারেন্ট থাকে তখন আমরা বলতে পারি যে তারা একে অপরের সাথে হাফ ব্লাড সম্পর্কে রিলেটেড। তাহলে টু পারসনস আর সেড টু বি রিলেটেড টু ইচ আদার বাই ফুল ব্লাড হোয়েন দে আর ডিসেন্ডেন্ট ফ্রম কমন অ্যানচেস্টর বাই দ্য সেম ওয়াইফ। আর কখন আমরা বলতে পারি যে হাফ ব্লাড হোয়েন দে আর ডিসেন্ডেন্ট ফ্রম এ কমন অ্যানচেস্টর বাট বাই দ্য ডিফারেন্ট ওয়াইফস, তখন আমরা সেটা বলতে পারি যে তারা একে অপরের হাফ ব্লাড। আর ইউটেরাইন ব্লাড বলতে আমরা কি বুঝি এখানে বলে দেওয়া আছে টু পারসনস আর সেড টু বি রিলেটেড টু ইচ আদার বাই ইউটেরাইন ব্লাড when they are descended from a common ancestress. অ্যানচেস্ট্রেস বলতে কি বোঝানো হয়েছে, মাকে বোঝানো হয়েছে। যখন দুটো ব্যক্তি টু পারসনস আর সেড টু বি রিলেটেড টু ইচ আদার, দুটো ব্যক্তিকে আমরা বলতে পারি যে একে অপরের সাথে ইউটেরাইন ব্লাড রিলেশনে কখন রিলেটেড থাকে when they are descended from a common ancestress, যখন তারা কমন অ্যানচেস্ট্রেস বা কমন মাদার তাকে যখন তারা ডিসেন্ডেড হচ্ছে বাট বাই ডিফারেন্ট হাজবেন্ড, যখন তাদের বাবা যখন ডিফারেন্ট হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি ইউটেরাইন ব্লাড। এখন এটাকে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে আমি বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারো। সাপোজ তোমরা মনে করো H1 means husband, W1 wife। তাহলে যখন কোনো একটা হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের মধ্যে আফটার ম্যারেজ সাপোজ মনে করো দুটো সান কি হয়েছে ডিসেন্ডেন্ট হয়েছে, সান 1 অ্যান্ড সান 2। তাহলে এই S1 আর S2 টু পারসনস আর said to be related to each other by full blood when they are descended from common ancestor. তাহলে কমন অ্যানচেস্টর মানে কি একই বাবা। তাহলে S1 আর S2 এদের বাবাকে H1 কমন অ্যানচেস্টর বাই দ্য সেম ওয়াইফ, তার হাজব্যান্ড তার বাবার যে ওয়াইফ সেম মানে তাদের মা সেম। তাই যখন বাবা এবং মা যখন দুজনের সেম থাকে তখন আমরা বলতে পারি এরা দুজন একে অপরের সাথে রিলেটেড আছে কিসের দ্বারা? ফুল ব্লাডের দ্বারা।
ফুল ব্লাড, BLOOD, ফুল ব্লাডের দ্বারা। 2%, one is H1 and H2, 2% are said to be related to each other by full blood when they are descendant from common ancestor by the same wives, তখন তাদেরকে আমরা ফুল ব্লাড বলবো। সাপোজ মনে করো H1 কি করলো, পরবর্তীতে কি হলো, ডিসিজড, DECEASED, ডিসিজড, মারা গেল, W1 মারা গেল। H1 তখন কি করলো, W2 এর সাথে তখন ফার্দার ম্যারেজ করলো। এই W2 যে আছে এখান থেকে মনে করো একটা সান 3 এ তখন ডিসেন্ডেন্ট হলো। H1 আর W2 এর মধ্যে কি হলো, একটা সান এসেছে। কখন, W1 মারা যাওয়ার পরে H1 W2 এর সাথে ম্যারেজ করেছে, তাদের একটা সন্তান S2 এসেছে। এখন প্রশ্ন হচ্ছে এই S2 এর সাথে S3 এর কি সম্পর্ক রয়েছে আর S1 এর সাথে S3 এর কি সম্পর্ক আছে আমরা দেখব। কারণ কি S2 আর S3 দেখো ফাদার কিন্তু H1 রয়েছে, কিন্তু S2 এবং S3 এর মাদার কিন্তু ডিফারেন্ট। S2 এর মা হচ্ছে W1, S3 এর মা কিন্তু W2। তাহলে 2% আর said to be related to each other by half blood when they are descendant from common ancestor, যখন তারা কমন অ্যানচেস্টার বা সেম ফাদার থেকে ডিসেন্ড করছে, বাট বাই ডিফারেন্ট ওয়াইফস, যখন তাদের ওয়াইফ ডিফারেন্ট থাকবে, মানে তাদের মা যখন ডিফারেন্স থাকবে, তাহলে S2 এবং S3 দেখো ফাদার কিন্তু H1 রয়েছে, তাহলে দে আর ডিসেন্ডেন্ট ফ্রম কমন অ্যানচেস্টর বাট বাই ডিফারেন্ট ওয়াইফস, তাদের মা ডিফারেন্স হবে, তখন তাদেরকে আমরা কি বলতে পারি, একে অপরের সাথে হাফ ব্লাড রিলেশনে রিলেটেড রয়েছে। 2% আর said to be related to each other by half blood when they are descendant from common ancestor but by the different wives, তখন তাদেরকে আমরা বলতে পারি হাফ ব্লাড। একই রকম ভাবে S1 আর S2, S1 একটা পার্সন, S2 S3 একটা পার্সন, এই দুজনকে আমরা কি বলতে পারি না, এরা হাফ ব্লাড রিলেশনে রয়েছে। কারণ কি 2% are related to each other by the common ancestor, কারণ S1 এর ফাদার হচ্ছে H1, S3 এর ফাদারও কিন্তু H1, they are descendant from common ancestor but by the different wives, কারণ এর মা দেখো W1, S3 এর মা দেখো W2, তাহলে S1 এর সাথে S3 যে রিলেশনটা এটা হচ্ছে হাফ ব্লাড, S2 এর সাথে S3 রিলেশনটা এটা কি হাফ ব্লাড। সাপোজ মনে করো H1 কি হয়েছে, ডিসিজড হয়ে গেছে এবারে। নাও এবার কি হলো, W2 কি করলো, H2 অন্য হাজবেন্ডের সাথে আবার কি করলো, ম্যারেজ করলো। তাহলে W2 যে ওয়াইফ ছিল, দ্বিতীয় ওয়াইফ, তার হাজবেন্ড মারা গেল, প্রথম হাজবেন্ড মারা যাওয়ার পর দ্বিতীয় হাজবেন্ডের সাথে বিয়ে হলো এবং সেখানে মনে S4 একটা নতুন সান এলো, তাদের মধ্যে ডিসেন্ডেন্ট হয়েছে S4। এখন প্রশ্ন হচ্ছে এই S3 আর এই S4 এই দুজনের মধ্যে কি রিলেশন আছে সেটা আমরা জানার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু সেকশন 3 আমরা যেটা পড়লাম ক্লজ সি এবং ডি তে, যেটা আমরা পড়লাম যে ইউটেরাইন ব্লাড বলতে আমরা কি বুঝি, বা সেকশন 3 সাবসেকশন 1 ক্লজ ই অফ দ্য হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 এ ইউটেরাইন ব্লাড বলতে কি বুঝি, আমরা সেই ডেফিনেশনটা এখানে দেখার চেষ্টা করব। কারণ কি S3 এবং S4 দুজনের মা দেখো কিন্তু সেম, দুজনের মা দেখো সেম, বাট তাদের বাবা কিন্তু ডিফারেন্ট। S3 এর বাবা হচ্ছে H1, S4 এর বাবা হচ্ছে H2। এখন প্রশ্ন হচ্ছে 2% দ্যাট মিন S3 and S4 are related to each other by uterine blood as they are descendant from common ancestress. Ancestress means mother. They both are descendant from common ancestress. তারা দুজনে একই মায়ের কাছ থেকে ডিসেন্ডেন্ট হয়েছে, বাট বাই দ্য ডিফারেন্ট হাজবেন্ড, তাদের বাবা দেখো ডিফারেন্স, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে ইউটেরাইন ব্লাড। তাহলে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করলাম যে হাফ ব্লাড, ফুল ব্লাড এবং ইউটেরাইন ব্লাড কাকে বলে। এই ডায়াগ্রামটা যদি তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে কখনোই কোনো পরীক্ষাতে ফুল ব্লাড, হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাড বলতে কি বোঝে সেটাকে এক্সপ্লেন করতে বা নিজে বুঝতে কখনোই কোনো সমস্যা হবে না। বাট এই ডায়াগ্রামটাকে প্রত্যেকে মনে রাখার চেষ্টা করতে হবে। এই ডায়াগ্রামটা প্রত্যেকে নিজের খাতায় নোট করে নিতে পারো, এটা তোমাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষাতে হোক, বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাতে হোক তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, এই ব্যাপারে আমি আশাবাদী। আর যখন মুসলিম নয় যখন আমি ক্লাস করাবো সেই সময়
এই যেটাকে আমরা ফুল ব্লাড বলছি সেটাকে মুসলিমেতে বলা হয় জার্মান ব্রাদার, যেটাকে আমরা হাফ ব্লাড বলছি সেটাকে বলা হচ্ছে কনসাংগুইন ব্রাদার, আর যেটাকে আমরা ইউটেরাইন বলছি মুসলিম ব্রাদার সেটাকে বলা হয়ে থাকে ইউটেরাইন ব্রাদার। এই ব্যাপারে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। মুসলিম লয় শুধুমাত্র যে ম্যারেজ বাস অন্যান্য চ্যাপ্টার না, মুসলিম ল অফ সাকসেশন, যেটা কিন্তু ক্লাস কোনো কলেজেই হয় না, যেটা শুনতে পাওয়া যায়। তো আমি চেষ্টা করব সেটার ক্লাস তোমাদেরকে প্রোভাইড করার জন্য, এবং সেখানে এই সাকসেশনে যখন পড়াবো তখন আরও ডিটেলসে সেগুলো ডিসকাস করবো। বাট এখানে ফুল ব্লাড, হাফ ব্লাড এবং ইউটেরাইন ব্লাডের যে ডায়াগ্রামটা দেখালাম এবং যে ডেফিনেশনটা করলাম, ক্লাসের সাথে সাথেই তোমাদেরকে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, ক্লাসের সাথে সাথেই তোমাদের মুখস্থ হয়ে যাবে যে 2 persons are said to be related to each other by full blood when they are descendant from common ancestor but by the same wives। আর কখন হাফ ব্লাড বলা হবে? if they are descendant from the common ancestor but by the different wives। আর কখন ইউটেরাইন বলা হবে? যখন দে আর ডিসেন্ডেন্ট ফ্রম এ কমন অ্যানচেস্ট্রেস বাই দ্য ডিফারেন্ট হাজব্যান্ড, তখন তাদেরকে বলা হবে ইউটেরাইন ব্লাড। ব্যাস এই তিনটে ডেফিনেশন এইভাবে পড়তে হবে। আজকের ভিডিও এখান পর্যন্ত থাকবে। প্রত্যেকে ভালো থেকো।